বাংলাদেশের একটা অফিসের কথা চিন্তা করুন। ধরুন সেখানে ৪০ জনের মতো মানুষ কাজ করছেন। যখন আযান হয় কজন মানুষ উঠে গিয়ে নামাজ পড়েন? ১০ জন, ২০ জন? একটা ইউনিভার্সিটির ক্লাসরুমে ব্যাপারটা কেমন হবে? অথবা বাজারে, দোকানপাটে কজন মানুষ ওয়াক্তের নামাজ ওয়াক্তে পড়ে নেন, আর কজন বলেন পরে কাজা করে নেব? মুসলিম উম্মতের যে সমস্যাগুলো জরুরি ভিত্তিতে ঠিক করতে হবে তার মধ্যে অন্যতম হল আমাদের নামাজ। আমরা এমন মানুষদের কথাই বলছি যারা নিজেদের মুসলিম হিসেবে পরিচয় দেন, বলেন আমি আল্লাহকে বিশ্বাস করি, নামাজ ফরজ এটাও বিশ্বাস করি, কিন্তু তারপরও নামাজে দাঁড়ানোর সময় কোথাও একটা বাধা অনুভব করেন। একটা জিনিস আছে যা নিয়ে আমরা সচরাচর চিন্তা করি না, কিন্তু যেটা ঠিক করলে আমাদের নামাজ আদায় করাটা বহু গুণে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং সেটা হলো অজু। নামাজ বেহেশতের চাবি, কিন্তু নামাজের চাবি কি? তা হলো অজু। নামাজের ওয়াক্ত হলে অজু কোথায় করব, কিভাবে করব, এই চিন্তাটা কিন্তু বহু মানুষকে নামাজ থেকে দূরে রাখে। আমরা তাদের কথা বলছি না যারা আলহামদুলিল্লাহ নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ পড়েন। আল্লাহর রহমতে তারা এই বাধাটা আগেই পেরিয়ে গেছেন। তাদের জন্য অজু করার ব্যাপারটা যেন অটো পাইলট মোডে আছে। ওয়াক্ত হয়েছে, অজু করব, নামাজ পড়ব, খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমরা কথা বলছি তাদের নিয়ে যারা জানেন নামাজ পড়া উচিত, যারা মনে করেন নামাজ ভালো একটি কাজ, কিন্তু তারপরও ভেতরে কোথাও যেন একটা মেন্টাল ব্লক কাজ করে। তাদের জন্য আমাদের আজকের এই ভিডিও। চলুন আমরা অজু করাকে সহজ করে ফেলি ইনশা আল্লাহ। এর ফলে ওয়াক্তের নামাজ ওয়াক্তে পড়াটাও অনেকাংশেই সহজ হয়ে যাবে। প্রথমে একটা বিষয়ের দিকে নজর দিই। আমাদের সমাজে কোটি কোটি মানুষ ওয়াক্তের নামাজ মিস করছে, কিন্তু আলহামদুলিল্লাহ কোটি কোটি এমন মানুষও রয়েছেন যারা সঠিক ওয়াক্তেই নামাজ আদায় করছেন। যারা নামাজ আদায় করছেন তারা কিন্তু যে যেখানে আছেন ওখানেই অজুর ব্যবস্থা করে নামাজ আদায় করে নিচ্ছেন, হোক অফিসের ফাঁকে, ক্লাসের আগে পরে, যাতায়াতের সময় থেমে, ইত্যাদি। তাহলে হয়তো আমরা এইটুকু মেনে নিতে পারি অজু করার ব্যবস্থা নেই এমনটা নয়, বরং যে ব্যবস্থা রয়েছে সেটার প্রতি আমাদের এক প্রকার অস্বস্তি বা মানসিক জড়তা কাজ করছে। এই বিষয়গুলো মাথায় রেখে আসুন আমরা এমন কিছু পদ্ধতি নিয়ে আলোচনা করি যা আমাদের অজু করার বাধা অতিক্রম করতে সাহায্য করবে। প্রথম যে বিষয়টি আমরা লক্ষ্য করতে পারি তা হলো আমাদের কিন্তু ৫ ওয়াক্ত নামাজের সময় অজু করতে অসুবিধা হয় এমনটা নয়। যখন আমরা নিজের ঘরে থাকি তখন অজু করা রীতিমতো ২-৩ মিনিটের ব্যাপার। বেশিরভাগ মানুষের অজু করার অসুবিধা হয়ে থাকে যখন তারা বাইরে থাকেন, হয় কর্মস্থলে অথবা পথে ঘাটে। তার মানে বেশিরভাগ মানুষের জন্য হয়তো জোহর, আসর এবং মাগরিবের ওয়াক্তে অজু করাটা একটা চ্যালেঞ্জ হয়ে থাকে। প্রথমে আসি যাদের এই ৩টি নামাজে মিস হয়ে থাকে তারা কি করবেন। তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে এই ৩টার শুধু একটা ওয়াক্ত দিয়ে আরম্ভ করুন। শুধু একটি বার অজু করার টার্গেট নিন। আপনার মনে হয়তো শয়তান এসে ওয়াসওয়াসা দিয়ে বলবে, আমি তো ফজরের নামাজও পড়ি না, তখন তো আমি বাসায় থাকি, তো সেটার কি হবে? এসব কথায় কান দেবেন না। যারা ফজরের নামাজ পড়েন না তাদের মূল সমস্যা অজু নয়, বরং ঘুম থেকে ওঠা। সেটা যেহেতু আলাদা বিষয়, সেখানে অন্য কৌশল ব্যবহার করতে হবে। আপাতত আমরা ফোকাস করার চেষ্টা করি দিনের মাঝখানের নামাজগুলোতে। তো জোহর, আসর এবং মাগরিব এই ৩ ওয়াক্তের যে কোনো একটি ওয়াক্ত দিয়ে আরম্ভ করুন যখন অজু করাটা আপনার জন্য সবচেয়ে কম কষ্টকর মনে হবে। দ্বিতীয় বিষয়টি হলো এটা নির্ধারণ করা যে আপনার জন্যে বাধাটা আসলে কোথায়। কারো কারো জন্যে মনে হতে পারে বাধাটা হলো সময়ে। আমি সারাক্ষণ এত ব্যস্ত থাকি যে কাজ থেকে উঠে গিয়ে অজু করে নামাজ পড়ব, এটা হয়ে ওঠে না। কিন্তু দেখুন, প্রায় প্রত্যেকেই কিন্তু লাঞ্চের সময় একটা বিরতি নিয়ে থাকেন। সেই সময়টায় যদি আপনি এই অভ্যাসটা গড়ে তুলতে পারেন যে লাঞ্চ ব্রেকের শুরুতেই আপনি আগে গিয়ে ফ্রেশ হয়ে নেবেন এবং ফ্রেশ হওয়ার সময় একেবারে অজু করে নিলেন, তাহলে কিন্তু কাজটা অনেকাংশেই সহজ হয়ে যাবে। আর একবার ভেবে দেখুন, আপনি প্রতিদিন লাঞ্চ ব্রেকের সময় অজু করে ফেলছেন কিন্তু অজু করে আর নামাজ পড়ছেন না, এমনটা হওয়ার সম্ভাবনা কতটুকু? একবার অজু করে ফেললে দেখবেন নামাজ পড়াটা একদম সহজ হয়ে পড়েছে। এবং নিজের জন্যে সবচেয়ে সহজ পথগুলো বেছে নিন। ধরুন জামাতে নামাজ পড়লে যদি মনে করেন বেশি দেরি হয়ে যাবে, ঠিক আছে, নিজে নিজেই পড়ে ফেলুন।
প্রয়োজন হলে শুধু 4 রাকাত ফরজ নামাজটা পড়ে ফেলুন। সুন্নতের অভ্যাস ধীরে ধীরে গড়ে তোলা যাবে। মনে রাখবেন, যে ব্যক্তি নিয়মিত নামাজই পড়ছে না, তার অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। তার জন্য আগে ফরজ কাজটাকে সহজ করা বেশি জরুরি। ফরজের অভ্যাস হয়ে গেলে সুন্নতের অভ্যাসও গড়ে তোলা যাবে অনায়াসেই ইনশাআল্লাহ। অনেকের জন্য সময়ের চেয়ে বড় বাধা হল স্থান। অজুর জায়গাগুলো অনেক সময়ই ভেজা স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, এবং এটা সত্যিই একটা দুঃখজনক ব্যাপার যে অজু করার সময় আমরা বাকিদের সুবিধা অসুবিধার ব্যাপারে অনেকটাই বেখেয়াল থাকি। কলটা এত জোরে ছেড়ে রাখি যে পানি ছিটকে চারপাশ ভিজে একাকার হয়ে যায়, অথচ ধীরে ছাড়লে অজু ঠিকই হয়ে যেত, পানিও বাঁচত। বিকট শব্দে কুলি করা, নাক ঝাড়া, গলা পরিষ্কার করা ইত্যাদি, যা আশেপাশের মানুষের জন্য রীতিমতো বিব্রতকর। আমরা যেন ভুলে যাই এই জায়গাটা শুধু আমার একার নয়, আমার পরে আরেকজন ভাই এখানে আসবেন, তিনিও নামাজ পড়তে যাবেন। আমি যে অবস্থায় জায়গাটা রেখে যাচ্ছি সেটাই হয়তো তার নামাজের পথে একটা বাধা হয়ে দাঁড়াতে পারে। তো এই ব্যাপারটি যাদের জন্য বাধা হয়ে দাঁড়ায়, তারা হয়তো চেষ্টা করতে পারেন নামাজের ওয়াক্তের আগে ভাগেই অজুটা করে নিতে, যখন ভিড়টা একটু কম হয়। আজকাল অনেকেই কর্মস্থলে ক্যালেন্ডার অ্যাপ ব্যবহার করে থাকেন, হোক গুগল ক্যালেন্ডার বা টিমস ক্যালেন্ডার, এই জাতীয় কিছু। সেখানে আপনি অজু করার জন্য একটা সময় ব্লক করে রাখতে পারেন এবং আপনার সুপারভাইজারের সাথে আলাপ করেই কাজটা করতে পারেন। তখন হয়তো আপনি এমন সময় ব্লক করে রাখলেন যখন ভিড়টা তুলনামূলকভাবে কম হয়। তবে সবচেয়ে কমন যে ব্যাপারটা লক্ষ্য করা যায় তা হলো, আমরা ঠিক কোন ব্যাপারে বাধা অনুভব করছি সেটা নিয়ে আমরা ভেবেই দেখি না। মনের ভেতর স্রেফ একটা আবছা অনুভূতি কাজ করে যে অজু করাটা একটা ঝামেলার কাজ। কিন্তু ঠিক কী কারণে এটা ঝামেলা, এই প্রশ্নের সদুত্তর আমাদের কাছে থাকে না। একটা ভাষা অস্বস্তির ধারণা নিয়ে আমরা দিনের পর দিন পার করে দিচ্ছি, অথচ বাস্তবতা হলো, যদি আমরা একবার বসে ঠিক করে ফেলতে পারি সমস্যাটা আসলে কোথায়, তাহলে দেখা যাবে সমাধানটা আমাদের জন্যে সহজ। এর চেয়ে আরও অনেক শক্ত সমস্যার সমাধান আমরা বের করে আসছি প্রতিদিন, আর একবার এই বাধাটা পেরিয়ে গেলে একটার পর একটা দরজা আমাদের জন্য খুলে যেতে থাকবে ইনশাআল্লাহ। তৃতীয় যে ব্যাপারটি অজু করাকে অনেকাংশে সহজ করে দিতে পারে তা হল অজুর মাসলা মাসাইল শেখা। যারা নিয়মিত নামাজ পড়ছি না, তারা হয়তো এবাদতের নিয়ম কানুনগুলো একজন শিক্ষকের কাছে শিখেছি সেই ছোটবেলায়। হয়তো বাসায় হুজুর আসতেন, তিনি সহজভাবে কিছু বিষয় শিখিয়ে দিয়েছেন। এরপর হয়তো ফেসবুকে বা ইনস্টাগ্রামে কিছু রিলস আসে, সেখানে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা হয়, সেখান থেকেই নতুন করে কিছু জিনিস জানা। সব এবাদতের ক্ষেত্রেই এর সঠিক জ্ঞান কিন্তু এবাদতটাকে সহজ করে তুলবে। অজুর ক্ষেত্রেও তাই। অজুর ফরজ এবং সুন্নতগুলো যদি শেখা যায়, তখন আপনি দেখবেন আপনি খুব সহজেই অজু করে নিতে পারবেন। মাসলা মাসাইলের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা আমাদের এই চ্যানেলে আলোচনা করি না, এবং সেটার পেছনে কিছু কারণ রয়েছে। কিন্তু আপনার বাসার একদম কাছের মসজিদটাতে যদি আপনি চলে যান, আপনি যদি ইমাম সাহেবকে অনুরোধ করেন যে হুজুর, আমি অজু সম্পর্কে সঠিকভাবে জানতে চাই, আপনি কি আমাকে শেখাতে পারবেন, তিনি অবশ্যই সময় দেবেন ইনশাআল্লাহ। বরং আপনি যদি তাকে বাসায় দাওয়াত করে নিয়ে আসতে চান, আপনার পুরো পরিবারের জন্য একটি ক্লাসের আয়োজন করতে চান, আমার বিশ্বাস অনেকেই এতে রাজি হবেন। এই কাজটা আপনি যত সুন্দরভাবে করবেন, শিক্ষককে যতটা সম্মান দিয়ে করতে পারবেন, তত বেশি আপনার জ্ঞান এবং আমলের মধ্যে বরকত আসবে। চতুর্থ বিষয়টি হল অজুর ফজিলত সম্পর্কে জানা এবং সেটা নিয়ে চিন্তা করা। আমরা সাধারণত অজুকে দেখি নামাজের একটা পূর্ব শর্ত হিসেবে। নামাজ পড়তে হবে, তাই অজু করে নিতে হবে। ব্যাপারটা যেন একটা আনুষ্ঠানিকতা, একটা ধাপ যেটা কোনো মতে পার হয়ে তারপরে আসল কাজে যেতে হয়। কিন্তু বাস্তবতা হলো অজু নিজেই একটা এবাদত, এর নিজস্ব মর্যাদা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন অজু করে, সে যখন তার মুখমণ্ডল ধোয়, তখন তার চোখ দিয়ে যত গুনাহ সে করেছে, পানির শেষ ফোঁটার সাথে সেই গুনাহগুলো ঝরে যায়। সুবহানাল্লাহ। যখন সে তার হাত ধোয়, তার হাত দিয়ে করা গুনাহগুলো পানির সাথে ঝরে যায়। যখন সে পা ধোয়, যে পা দিয়ে সে গুনার দিকে হেঁটে গিয়েছিল, সেই গুনাহগুলোও ঝরে যায়।
শেষ পর্যন্ত সে অজু থেকে উঠে আসে নিষ্পাপ অবস্থায়। একবার ভেবে দেখুন, আপনি অফিসের বেসিনের সামনে দাঁড়িয়ে 2-3 মিনিট সময় ব্যয় করছেন। এই 2-3 মিনিটে আপনার সারা দিনের গুনাহগুলো ধুয়ে যাচ্ছে। অজু করার ব্যাপারটা ভিজুয়ালাইজ করুন, চোখ বন্ধ করে কল্পনা করুন আপনি আপনার হাত ধুচ্ছেন আর হাত দিয়ে সকল গুনাহের দাগ মুছে যাচ্ছে। মুখ ধুচ্ছেন, মুখ থেকে গুনাহের ছাপ ধুয়ে যাচ্ছে। মুখ আল্লাহর রহমতের আলোয় আলোকিত হচ্ছে। কুলি করছেন, যা কিছু খারাপ কথা বলেছিলেন তা ধুয়ে যাচ্ছে। এমন বরকতময় আর কোন কাজটা আপনি সেই 2-3 মিনিটে করতে পারতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের জিজ্ঞেস করলেন, আমি কি তোমাদের এমন কিছু বলে দেব না যার মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করেন এবং মর্যাদা বাড়িয়ে দেন? সাহাবীরা বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, কষ্টের সময়ও সুন্দরভাবে অজু করা। খেয়াল করুন, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু অজু করা বলেননি, বলেছেন কষ্টের সময়ও সুন্দরভাবে অজু করা। শীতের ভোরে যখন পানি বরফের মতো ঠান্ডা, যখন শরীর সায় দিচ্ছে না, তখনও পরিপূর্ণ সৌন্দর্য বজায় রেখে অজু করা। বা অফিসে নানা কাজের ব্যস্ততা, অজুর জায়গাটায় ভিড় হয়ে আছে, মন সায় দিচ্ছে না, যখনই অজু করতে অসুবিধা বা ঝামেলা মনে হবে, মনে রাখতে হবে এখনই গুনাহ মাফের আরও বেশি সুযোগ। আরেকটি হাদিসে রয়েছে, যে ব্যক্তি সুন্দরভাবে অজু সম্পন্ন করে এরপর কালিমায়ে শাহাদাত পাঠ করে, তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হয়, সে যেটি দিয়ে ইচ্ছা প্রবেশ করবে। কিয়ামতের দিনের কথা ভাবুন, সেদিন উম্মতে মুহাম্মাদীকে চেনা যাবে একটি বিশেষ চিহ্ন দিয়ে। অজুর কারণে তাদের হাত, পা আর মুখমণ্ডল জ্বলজ্বল করবে, যে সকল স্থানগুলোতে অজুর পানি স্পর্শ করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি এই চিহ্ন দেখেই তাঁর উম্মতকে চিনে নেবেন, তাদের কাছে টেনে নেবেন। তাহলে যেই অজু আজ আপনি অফিসের ওয়াশরুমে করছেন, কেউ তেমন একটা খেয়ালও করছে না, সেই অজুর আলোই সেদিন আপনার মুখমণ্ডলকে প্রজ্বলিত করবে, সম্মানিত করবে। আমরা যখন এভাবে চিন্তা করতে শুরু করি, তখন অজুর প্রতি আমাদের অনুভূতিটাই বদলে যায়। তখন অজুকে আর কোনো বোঝা মনে হয় না, বরং অজু করাকেই আমরা উপভোগ করা শুরু করতে পারব। পরিশেষে একটি কথাই স্মরণে রাখি, অজু এবং নামাজ দুটোই আল্লাহর পক্ষ থেকে তৌফিকের ব্যাপার। শুধু পরিকল্পনা করে, কৌশল ঠিক করে এই কাজ হয় না। তাই আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করুন যেন তিনি আপনার জন্য অজুকে সহজ করে দেন। চিন্তা করে দেখুন, আপনারই কলিগ অজু করছে, নামাজ পড়ছে, এটা নিয়ে দুবার ভাবাও লাগছে না, অথচ আপনাকে অনেক চিন্তা করে কৌশল তৈরি করে ব্যাপারটা নিয়ে আগাতে হচ্ছে। পার্থক্যটা কোথায়? আল্লাহর তৌফিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে ইনিশিয়েটিভ দেখতে চান। তিনি দেখতে চান যে আমরা তাঁর নৈকট্য লাভ করতে চাচ্ছি, আমরা এক ধাপ এগিয়ে আসছি। এই ইনিশিয়েটিভটা যদি আমরা নিতে পারি, তিনি আরও বহু ধাপে আমাদের কাছে এগিয়ে আসবেন। তিনি অবশ্যই আমাদের তৌফিক দান করবেন এবং এমনভাবে দান করবেন যা আমরা নিজেরাও কল্পনা করিনি। অজু করার ব্যাপারে মানুষ আর কি কি বাধা অনুভব করে থাকেন এবং সেগুলোর সমাধান কি হতে পারে, সে ব্যাপারে আপনাদের পরামর্শগুলো জানিয়ে দিন কমেন্টে। আশা করি এতে সাধারণ মানুষের সাহায্য হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অজু এবং নামাজ দিয়ে আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।